শুকরিয়া করতেছি আল্লাহ আপনার জামানায় শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসা কিছু কথা বলার জন্য শুনবার জন্য জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে বলে মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় আছে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে রাখা উচ্চ উচ্চ করে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ শুক্রবার থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলবে এবং ঈদুল আজহার মাত্র এক মাস বাকি। আজকে 17 তারিখ, এই মাসে 17 তারিখ, জুন মাসে 17 তারিখে আল্লাহ বাচ্চায় ঈদুল আজহা পাক্কা এক মাস। পাক্কা এক মাস আছে ঈদুল আজহা। যেহেতু আমাদের সামনে স্বর্ণিকটে ঈদুল আজহা কুরবানির বিশাল এক ফজিলতপূর্ণ কুরবানি এবং কুরবানির ইতিহাস ভিন্ন হইল। হজের ইতিহাস, বাইতুল্লাহ শরীফ নির্মাণ, এগুলো সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিনার মাধ্যমে আল্লাহ ইতিহাসগুলো উন্নতির জন্য রাখা গেছে। কিয়ামত পর্যন্ত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম সকলে সম্মানের স্মরণ করে দিবে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা। ওনার পরে নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে যারা হযরত নূহ আলাইহিস সালামের ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ হেফাজত করেছিল, আর বাকি যারা কাফের গোষ্ঠী ছিল সবাইকে আল্লাহ পাক মহাপ্লাবন মাধ্যমে ধ্বংস করেছে। ইনশাআল্লাহ এই আলোচনা শুনছেন আরেকটা শুনতে পারবেন ধীরে ধীরে। তারপরে ওখান থেকে বংশধরা আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার চালু করলেন। ওখান থেকে নবীদের সিলসিলা আল্লাহ পাক রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ আল্লাহ পাক 13 জন সন্তান দান করেছিলেন। এর মধ্যে সন্তান একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনার বংশ আল্লাহ পাক আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার বংশ দান করেছেন আমাদের নবী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম হাজারার গর্ভে সন্তান, আর ইসহাক আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান। প্রত্যেক নবীর ইতিহাস শুনলে আপনাদের ভালো লাগবে এবং ইমান পুরতাজা হবে। ইসহাক আলাইহিস সালামের আল্লাহ পাক ওনাকে এমন এক নবী দান করছেন সন্তান হিসাবে হযরত ইয়াকুব নবী। তিনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরও সন্তান ছিলেন 12 পুত্র। এইভাবে নবীর সিলসিলা আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কায়েম রাখছিলেন। ঈসা আলাইহিস সালামকে তো ইসহাক আলাইহিস সালামের বংশ দেওয়ার পরে এইভাবে ইয়াকুব, ইউসুফ বিভিন্ন নবী আল্লাহ পাক তিনার বংশ বাড়াইছেন। আর শুধু একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশ বাড়াইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত শুনতে পারবেন। এখানে কুরবানি আছে, কাবাঘর নির্মাণ করছে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
150 বছরের আবার 250 বছরের তাকে হায়াত দিয়েছিলেন। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সূচনা শুনি, ঘুমাবেন না, তাকায় তাকায় শুনেন। অস্ট্রেলিয়া জন্ম গিয়ে বসে, তারপরে ঘুমায়েন নাই, আমার 20 মিনিট সময় বাকি আছে। মনোযোগ দিয়ে শুনে কথা বললেও তার করা যায় না, যায় অল্প সময় থাকে। তারা মনোযোগ শুনবেন ইনশাআল্লাহ, গভীর জ্ঞান খেলতে শুনবেন। বলতেছি আপনি ধৈর্য ধরে শুনতে পারবেন। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا আমি ইব্রাহিমকে আগে থেকে পূর্ব থেকে হেদায়েতের দৌলত সব উপদেশ নবী হিসাবে আমি আল্লাহ পাক ইব্রাহিমকে দান করেছি, নবী বানাইছি। ওয়াকুন্না বিহি আলিমিন, আল্লাহ বলে আল্লাহ বিহি মানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলিমিন, আল্লাহ পাক সব কিছু অবগত আছেন। আল্লাহ তো সব বিষয় সম্পর্কে অবগত। খাস করে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, আমি ইব্রাহিমের জন্মের শুরু থেকেই নিয়ে আমি তাকে সব পথে পরিচালনা করে জন্মের পরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারে তো বলা হয়, কিন্তু আজর আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সে মূর্তি পূজা করত, আসনামান মূর্তি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পিতা নন, তেনাদের পূর্বপুরুষ যারা ছিল, ওই সময়ের যত মানুষ ছিল সবাই মূর্তির পূজা করত, দেব দেবীর পূজা করত, এমন আরো সূর্যের পূজা করত, তারকা নক্ষত্রের পূজা করত। ওই সময়ের ভিতরে সবাই ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পিতাকে পাইলাম, দেখলাম ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমার কওমকে ফী দালালিন মুবিন, সবাই স্পষ্ট গুমরাহির ভিতরে লিপ্ত। একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি সারা এবং তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম ভাইয়ের ছেলে, এই তিনজন শুধু মুমিন ছিলেন সেই সময়, বাকি সবাই ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তার 3 ভাই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মধ্যম মেজু ভাই, বড় ভাই ছোট ভাই দুজন ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার জন্মের আগে ওই সময় যে বাদশা ছিল, বাদশাকে বলা হয় নমরুদ। বাদশার দরবারে বহু মন্ত্রী, বহু লোকজন এবং জ্যোতিষী
গণকরাও ছিল। গণকদের কাজ হলো তারা ভবিষ্যতে কি হবে হিসাব নির্ণয় করে বলে এই তো মঙ্গল হবে তা না অমঙ্গল হবে। এখন আপনারাই বলে জ্যোতিষীর কথা সত্য না মিথ্যা? প্রশ্ন আপনাদের কাছে আমার, যারা জ্যোতিষী গণক তাদের এই গণকগিরি করা জ্যোতিষীগিরি করা অগ্রিম বলা মঙ্গলের বিষয় অমঙ্গলের বিষয় নিয়ে কি হবে কি না হবে তাদের এই কথাগুলো সত্য নাকি মিথ্যা আপনাদের কাছে প্রশ্ন বলেন তো দেখি। হ্যাঁ মিথ্যা। আপনারা মনোযোগ শুনে জবাব ঠিকঠাক করে দিয়ে আগে তো জবাব নিয়ে নিয়ে আপনারা নিজে নিজে গান করে যান, খেয়াল করে শুনি। এক রাজ দরবারে জ্যোতিষীকের রাজা মহাদয় বললেন, ও রাজা জ্যোতিষী তুমি বলো আমার আর হায়াত কতদিন বাকি আছে? জ্যোতিষী বলতেছে আপনার হায়াত মাত্র 2 মাস বাকি। 5-7 মাস বাকি, 2 মাস বাকি। এবার বাদশাহ মহাদয় জ্যোতিষীকে বলতেছে, আর জ্যোতিষী বলো তোমার হায়াত কতদিন বাকি আছে, তুমি কতদিন বাঁচবা বলো। জ্যোতিষী বাদশার প্রশ্নের জবাব বলে আমার হায়াত আরো 20 বছর বাকি। কয় বছর? আমি আরো 20 বছর বাঁচবো। জ্যোতিষী বলতেছে, আর বাদশাকে বলতে আপনি বাঁচবো না মাত্র 2 মাস। কয় মাস? বাদশার মাথা করো, আমার হায়াত মাত্র আর 2 মাস বাকি, 2 মাস পরে দেন মহিলা যাব। মাথা নষ্ট চিন্তায় করে গেল কি করা যায়। অস্থির অস্থির ভাব কাজ করতেছে। বাদশাহ রাজমহলের রাজ্জাল আজকে কি বলে, যে মারে হাসি করে কি বলে, হ্যাঁ জাল্লাদ। জাল্লাদ জাল্লাদকে বললো, জাল্লাদ থেকে আসো, এই জ্যোতিষীকে ধরো। বলে জাগায় জ্যোতিষীকে ধরিয়া হ্যাঁ হায়াত বলার 20 বছর বাকি। জাল্লাদ জ্যোতিষীকে ধরে জাগায় হত্যা করে ফেললো। তোর 20 বছরে করলে মারে তোর জায়গায় হায়াত শেষ করে দিলাম। তুই বলছিলাম আর 2 মাস বাকি আছে না, তাহলে তুই তো আগেই বললি 20 বছর ধরে বাঁচবি। তোর কথা তো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। দেখবেন নাকি হাত দেখে দিয়ে গণনা করে তোর তুই ফারা আছে, তোমার 20 লাখ টাকা দিবি, ফাড়া দূর করে নাই। আমার দরবার আসবি, তোর এই সমস্যা দূর করে দেব। ওর সামনে বিপদ আসতেছে, সাবধান। 1 লক্ষ টাকা দিবি, তোর বিপদ আসবে না, তুই দূর হবি। আমার কাছে আসবি, এখন গরিব আছো, আমি তোর এই তকদির করিয়া তাদবির করিয়া তোর এই তকদির পাল্টায় আমি গরিব থেকে ধনী বানায়া দিব। নাউজুবিল্লাহ বলে ও এরকম গণক আছে, জ্যোতিষী আছে, অগ্রিম বলে তোর পাল্লায় পড়বেন না। মিথ্যাবাজ, ধোঁকাবাজ, বিশ্বাস করলে ইমান হারাম হয়ে ইমান চলে যাবে। এরা সব হলো বাটপারের দল, এরা সব হলো মিথ্যাবাদী। কারণ হলো গায়েবের মালিক সামনে যা হবে, কিছু হবে বা না হবে, সব কিছু কে জানে? কে জানে? আপনারা বসে থাকবেন, সব কিছু কে জানে? না, জোরে বলা যায় না। সব কিছু আমার আল্লাহ পাক জানেন। দুনিয়ার কোনো পীর সাহেব বলতে পারবেন না, কোনো আলেম সাহেব বলতে পারবেন না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকও বলতে পারবেন না। কোনো বিষয় নিয়ে সব আল্লাহ পাক জানেন। এই জন্যই ওই জ্যোতিষ যখন নমরুদকে বললো, তোমার দরবারে তোমার এই দেশের ভিতরে এমন এক বাচ্চা জন্মগ্রহণ করবে, সে তোমার সব ধ্বংস করে দিবে।
তোমাকেও হত্যা করে ফেলবে, অথচ